সকলের জামাই ষষ্ঠী কেমন কাটলো? আমার তো বেশ ভালোই কেটেছে। তো আজকে আমি সেই পুরো জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো সবাই কিন্তু সাথে থাকো আর দেখতে থাকো। আর প্রথমেই কিন্তু মা, জেঠিমা আর কাকিমা এই তিনজন মিলে পুজোটা সেরে নিল। তো চলো আগে পুজোটা দেখে নিই, তারপর কিন্তু পুরো সারাদিনের কর্মকাণ্ড তোমাদের দেখাচ্ছি। মা অরণ্য ষষ্ঠীর পুজো সুসম্পন্ন হওয়ার পরেই মা কিন্তু প্রতি বছরের ন্যায় এইবারও তার মেয়ে জামাইকে পাশাপাশি বসিয়েই কিন্তু ষষ্ঠীর আশীর্বাদটা সেরে নিল। প্রত্যেকের মুখেই শুনি যে এটা যেহেতু জামাই ষষ্ঠী তাই এখানে মেয়ের কোনো কাজ নেই, জামাইকে বসিয়েই কিন্তু শাশুড়িরা কিন্তু আশীর্বাদ করে, মেয়েদেরকে কিন্তু সাইডেই রেখে দেয়। কিন্তু তা নয়, আমার মা কিন্তু প্রতি বছর তার মেয়ে জামাইকে পাশে বসিয়েই কিন্তু আশীর্বাদ করে। কোনো বছর কিন্তু এর অন্যথা হয়নি। আজ আমার বিয়ের 7 বছর চলছে, কিন্তু এই 7 বছরে মা প্রত্যেকবার একইভাবে কিন্তু জামাই ষষ্ঠী পালন করেছে। কোনোবারই কিন্তু মেয়ের থেকে জামাইকে বেশি প্রাধান্য দেয়নি। তার কাছে তার মেয়ে আর জামাই দুজনই সমান, তাই দুজনকে পাশাপাশি বসিয়েই কিন্তু মা প্রতি বছরের ন্যায় এইবারও আশীর্বাদটা সেরে নিল। আশীর্বাদ সেরে মা দেখো জামাই মেয়েকে সুতো পরিয়ে দিচ্ছে। আমি কিন্তু মাকে একটু হেল্প করছি প্রত্যেকটা সুতো রেডি করার জন্য। মা আবার রেডি করবে, মার তো অনেক সময় লেগে যাবে। তারপর ওইদিকে কিন্তু আবার রান্নাবাড়িও আছে, প্রচুর আয়োজন খাওয়া দাওয়ার। তো এই জন্য মাকে একটু সাহায্য করে দিচ্ছিলাম। মা সবাইকে সুতো বেঁধে দেওয়ার পর চলে আসলো কিন্তু উপহারের পালা। আর এই দেখো আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী মেয়ে জামাইকে কিন্তু আশীর্বাদ করে জামাই ষষ্ঠীর দিন আমদুধ খেতে দিতে হয়। তো মা কিন্তু সামনে দেখো আমদুধ দিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো মা দিয়ে দিল দুইজনের হাতেই উপহার। জামাইয়ের জন্য নিয়ে এসেছে শার্ট আর প্যান্ট, আর মেয়ের জন্য কিন্তু নিয়ে এসেছে শাড়ি। আর তার জামাইও কিন্তু তার জন্য একটা শাড়ি নিয়ে চলে এসেছে, আর সেটা কিন্তু শাশুড়ির হাতে তুলে দিল। এবার কিন্তু মায়ের কাজ শেষ। মা চলে গেল সরাসরি রান্নাতে, কারণ রান্না যদি ঠিক টাইম মতো না করে তাহলে কিন্তু টাইম মতো খেতে দিতেও পারবে না জামাইকে। তো মা চলে গেল রান্নাতে, আর শুরু হয়ে গেল আমার পর্ব। আমি কিন্তু আমার 3 মেয়েকে বসিয়ে তাদেরকে আশীর্বাদ করে দিলাম। হ্যাঁ, আর 3 মেয়েকে কিন্তু নতুন জামা কাপড় পরিয়েই বসিয়ে দিয়েছি, কারণ আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী ষষ্ঠীর দিন কিন্তু বাড়ির সকলে নতুন জামা কাপড় পরে। তাই বাড়ির মেয়েদেরকে নতুন জামা কাপড় পরিয়ে তাদেরকে একটু ভালো করে আশীর্বাদ করে দিলাম। মা ষষ্ঠীর আশীর্বাদে যেন তারা সকলেই ভালো থাকে। তোমরাও আশীর্বাদ করবে ওরা যেন সকলে ভালো থাকে। ছোট যেন কিন্তু দেখো কি সুন্দর শান্তশিষ্ট হয়ে বসেছে, কিন্তু ও কিন্তু এতটা শান্ত না, ও ভীষণ দুরন্ত। কিন্তু দেখো এখন কি সুন্দর নতুন জামা কাপড় পরে শান্ত হয়ে বসে আশীর্বাদ নিচ্ছে। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে দিয়ে দিলাম সবাইকে সুতো বেঁধে। আমার মায়ের কিন্তু 2টো সন্তান ছিল। আজকে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে মা তার এক সন্তানকে হারিয়ে ফেলেছে চিরতরের ন্যায়। এখন তার শুধুমাত্র একটি মাত্রই সন্তান। তো সেই সন্তানকে ভালো রাখার জন্য মা সমস্ত রকম প্রচেষ্টাই কিন্তু করতে থাকে। মা তার সর্বশক্তি দিয়ে যেন আমাকে ভালো রাখার চেষ্টা করে সব সময়। এই দেখো মা কিন্তু রান্নার ফাঁকে এসে আমাকে কিন্তু সুতোগুলো রেডি করে দিয়ে গেল, যাতে আমি তাড়াতাড়ি মেয়েদেরকে সুতো পরিয়ে দিয়ে খেয়ে নিতে পারি। কারণ যত দেরি হবে আমার কিন্তু খেতে তত দেরি হবে। এই জন্য মা রান্নার ফাঁকে এসে করে দিচ্ছে। নিজেও কিন্তু না খেয়ে আছে, কিন্তু নিজের খাওয়াটার থেকেও বেশি কিন্তু তার মেয়ের খাওয়া নিয়ে চিন্তা।
প্রতি বছরের ন্যায় এইবারও কিন্তু আমি আমার বাবা মাকে ষষ্ঠীর শার্ট দিয়ে সুতো পরিয়ে দিয়েছি, কারণ তাদের তো বাবা মা নেই, তাহলে তাদেরকে কে ষষ্ঠীর শার্ট দিবে, কে সুতো পরিয়ে দিবে বলো তো, আমি যদি না পরিয়ে দিই। আর এখন তো আমার বাবা মা আমার কাছে নিজের সন্তানের মতোই, তো তাদেরকেও আমি কিন্তু ষষ্ঠীর শার্ট দিতেই পারি। তো বলো তো তোমরা যে আমি কি এটা ঠিক করলাম না ভুল করলাম, তোমাদের কিন্তু কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আচ্ছা, আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছেই। আর নতুন নতুন ব্লগ পেতে কিন্তু আমাকে ফলো অবশ্যই করতে হবে, কারণ তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি উঠে দাঁড়াতে পারবো না। তোমাদের সাপোর্ট আমার একান্তভাবেই প্রয়োজন। মা কিন্তু দেখো প্রচণ্ড জোর তোরে রান্নাবাড়ি করছে, মার কিন্তু সমস্ত রান্নাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই দিকে শুধু মাংস কষানোটা হচ্ছে, মাংসটা হয়ে গেলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই দিকে হবে শুধু ফ্রাইড রাইসটা, ভাত রেডি হয়ে গেছে, শুধু ফ্রাইড রাইসটা হবে, তাহলেই রান্না কমপ্লিট। রান্না কিন্তু এবার দেখো কমপ্লিট হয়ে গেছে। মা তার জামাইকে কিন্তু সাজিয়ে গুজিয়ে খেতে দিয়ে দিয়েছে। তো এখন তোমাদেরকে আমি বলিয়ে দিই কী কী রান্না হলো। সাদা ভাত, সাথে লঙ্কা লেবু, আর সাথে কিন্তু হয়েছিল ফ্রাইড রাইস, আর ঝুরঝুরো আলু ভাজা, আর এখানে ছিল 1 পিস ইলিশ মাছ ভাজা, আর ছিল সাথে শশা, ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, সাথে ছিল কিন্তু মাছের মাথার মুড়ি ঘন্ট, ছিল ইলিশ, সর্ষে ইলিশ, আর সাথে ছিল কষা কষা খাসির মাংস, আর ছিল আমের চাটনি, আর বেকড দুধ চমচম, সাথে রসগোল্লা, আর ছিল ক্ষীর দই। এই দিয়ে কিন্তু জামাই খেলো, সাথে কিন্তু আমরাও খেয়ে নিলাম, কারণ বেলা অনেক হয়ে গেছে, সাথে আমরাও খাওয়া দাওয়া সেরে নিলাম। এত কিছু খাওয়া দাওয়া হলো, এগুলোকে হজম করার জন্য শেষে ছিল কোল্ড ড্রিঙ্কস। আমার এই জামাই ষষ্ঠীর ব্লগটা আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর আমাকে প্রচুর 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 সাপোর্ট করো।